লাইফে ভালো কিছু করতে গেলে অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়, বিশ্বাস রাখতে হয় এবং ধৈর্য ধরতে হয়। আমি বিশ্বাস, ত্যাগ, ধৈর্য সবকিছু নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। বাইরে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে। বাইরে গিয়ে কি করলাম সবই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ফ্ল্যাটটি যেখানে আমরা থাকি সেটা হচ্ছে একদম মেন রোডের সাথে এবং কি মার্কেটের উপরে। তো সারাদিন গাড়ির হর্ন, চিল্লাচিল্লি, হই হুল্লোড় লেগেই থাকে। এই সাউন্ডগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা বের হইলাম হাঁটতে। আর দেখতে পাচ্ছেন এই লেনটি হচ্ছে আমাদের বাসার পিছনের লেনটা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার ভাই, আমার ভাবি বের হয়ে পড়েছি হাঁটার জন্য। আপনারা সবাই জানিয়ে দিবেন ওয়েদার অ্যান্ড বাইরের সিনারিটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। ভাইয়া ভাবি ওই দিক দিয়ে হাঁটতেছিল আর আমি এই দিক দিয়ে ভিডিও করে নিতেছিলাম। আর ভিডিও শুরুতে বলেছিলাম আমি কিছু একটা করতে যাচ্ছি। এখন শেয়ার করব আপনাদের সাথে আমি কি করতে যাচ্ছি। আমি হচ্ছে একটা বিজনেস করতে যাচ্ছি। কি বিজনেস সব কিছু শেয়ার করব নেক্সট টাইমে। জাস্ট শুধু এটা আপনাদের বলে রাখলাম। শুধু আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলেছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই পথ থেকে সফলভাবে ফিরে আসতে পারি। এখানে আমার ভাইয়া হেঁটে হেঁটে ফুলের গাছগুলা দেখতেছিল। আর এই হাউসগুলোর সামনে অনেকগুলো ফুলের গাছ ছিল যা আপনাদের সামনে দেখিয়ে দিব। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আধা ঘন্টা রেস্ট নিয়ে এভাবে বাইরে ঘুরতে আসলে কার না ভালো লাগে বলেন তো? সুন্দর না ঋতু? কি ফুল এগুলা? হ্যাঁ, একটা সিঁড়ি। এই বাসায় মনে হয় কেউ থাকে না। এই বাড়িটা আমার কাছে ভূতের বাড়ির মতো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা কি ফলের গাছ আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে জানিয়ে দিবেন। আমরা সবাই মিলে একটা কিছু করতে গেলে অনেক মজা করি। এখন এটাই শেয়ার করব আমরা কি মজা করতেছি। আমরা বাইরে থেকে সোজা বাসায় চলে আসছি। আসার পর হচ্ছে একটা বিকালের নাস্তা। দুই ভাবি, আমি, ভাইয়া সবাই মিলে বিকালের নাস্তা রেডি করতেছি। এখানে হচ্ছে পেঁয়াজও আছে, সিঙ্গারা বানাবো আর পায়েস বানাবো, চা বানাবো। এটা কি জামাই সিঙ্গারা? দিবেন আমার হাত দেওয়ার। এখানে আমরা কি মজা করেছিলাম সবকিছু শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ভাইয়া মিউজিক অন করে রেখেছিল, সেটা তো আমি দিতে পারবো না। আর এই যে আমি হাত দিয়ে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হয় সিঙ্গারাটা আমার ভাইয়া বানিয়েছে। আর এই সিঙ্গারাটা মাঝখান দিয়ে ফেটে গেছে। এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমি, আমার দুই ভাবি মিলে। আমার ভাবি বলতেছে যে এটা স্বামী সিঙ্গারা, ওনার হাজব্যান্ড বানাইছে এজন্য স্বামী সিঙ্গারা। এটা নিয়ে আর কি মজা হচ্ছিল। আর সব কিছু বানানো শেষ, রেডি। এখন রুমে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এত কিছু বানানো হইলো। সবারই তো ফেসবুক আছে, সবাই এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তা দেখতে পাবেন। ফেসবুকে ছবি আপলোড করবে এজন্য আর কি পিক উঠাইতেছিল। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। এখানে আমি হচ্ছে চা ঢালতেছিলাম কেতলি থেকে, বাট এখানে চাটা এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ঢালতে গিয়ে চাটা পড়ে গেল। আর এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। আর সেটা হচ্ছে আমি শোনাতে পারলাম না কারণ এখানে মিউজিক চলতেছে। আর আমরা হচ্ছে এখন চা খাবো, এগুলা যা যা দেখতেছেন সব কিছু খাবো অ্যান্ড মুভি দেখবো। মুভি না, অবশ্য নাটক দেখবো। মেহেজাবিনের একটা নাটক আছে অনেক সুন্দর, সেটাই এখন আমরা দেখব। আর এখানে আমার দুই ভাবি, তারা হচ্ছে ফটোশ্যুট করতেছিল। দেখেন, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। আমি একবার ট্রাই করলাম, পরে গেল। এখন আমার ভাবিও ট্রাই করতেছে। আমি ফালানোর সময় ও আমাকে বকা দিছে, কি করলি এগুলা। এখন ও ফালানোর সময় আমি বললাম এখন তুমি এটা কি করলে, বাট আমার বোকাটা আর কি ঢেকে গেল।
আমরা তিনজন সারাদিন এইভাবে কাজ করি, একসাথে রান্নাবান্না সব করা হয় আর একসাথে এইভাবে মজা করা হয়। সব কিছু মিলায় কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন।